দিলীপ সাউকে খুন করে নর্দমায় ফেলা হয়েছিল আশঙ্কা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। গত 17 জুন থেকেই নিখোঁজ ছিলেন ভাটপাড়ার বাসিন্দা নিহত তৃণমূল কর্মী অশোক সাউয়ের খুনের ঘটনায় মূল সাক্ষী দিলীপ সাউ বিগত 4 দিন নিখোঁজ থাকার পরই জগদ্দল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ড্রেনের মধ্যে থেকে উদ্ধার হয় নিখোঁজ দিলীপ সাউয়ের মৃতদেহ। তারপরেই ঘটনাস্থলেই পরিদর্শন করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি জানান, মৃতদেহ উদ্ধারের ধরন দেখে প্রথমেই আমার মনে হয়েছিল পরিকল্পিতভাবে দিলীপকে কলভার্টের নিচে মেরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। নিহত তৃণমূল নেতা অশোক সাউয়ের ঘটনার মূল সাক্ষী ছিলেন এই দিলীপ সাউ, তাই প্রমাণ লোপাট করতে এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। কালকে একটা ডেড বডি পাওয়া গেছে দিলীপ কুমার সাউ। দিলীপ কুমার সাউ হলো অশোক সাউয়ের ভাই, যে অশোক সাউকে ব্রুটালি মার্ডার করা হয়েছিল থানার পাশে। থানা থেকে 50 মিটারও দূর নেই, এটা চায় দোকানে, যেদিন নৈহাটি ইলেকশন হচ্ছিল, বাই ইলেকশন 13 নভেম্বর। সেই সময় থেকেই অশোক সাউ খুন কেসে আমরা এনআইএ তদন্তের জন্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছি। যে কোনো কারণে এখন পর্যন্ত ওই অর্ডারটা হয়নি। সামনে 2-3 দিনের মধ্যে একটা ডেট আছে, হয়তো সেদিন মহামান্য আদালতের বিচার আমরা পাব। ইতিমধ্যে সেই কেসের মূল যে তথ্য, যারা সাক্ষী দিলীপ কুমার সাউ, তাকে খুন করা হবে। কোথায়? যেখানে মার্ডারটা হয়েছে তার ঠিক 5 মিটার দূরে ও খুন করে ওখানে ডেড বডিটাকে একটা কালভার্টের মধ্যে রোডের উপরে রেখে দেওয়া হয়েছে ভিতরে। ওই মার্ডারটা হয়েছে যেখানে মদের, দেখবেন ওখানে সরকারি মদের দোকান আছে, মদের দোকান ভিতরে বাইরে একটা গার্ড করে দিয়েছে পুলিশ। তার পাশে 2টো গুমটি রাখা ছিল। ওখানে রাজ পান্ডে বলে যে এটা ক্রিমিনাল, যে এখানকার যারা তৃণমূলে ক্রিমিনাল যাকে বলা যায়, পুলিশের সহযোগিতাতে ওখানে ইল্লিগাল মদ ব্যবসা করতো। যখন দোকান বন্ধ হয়ে যেত তারপর থেকে ওর দোকানের বিক্রি শুরু হতো। ওই রাস্তায় পালঘাট রোডে আগে গিয়ে গঙ্গা দিকে হিরোইন বিক্রি হয়। থানার থেকে ঢিল ছড়া দূরে বেআইনি ভাবে ওখানে এইসব কার্যকর্মগুলো চলছে। কালকে যারা অশোক সাউকে খুন করেছিল তাদেরই লোকজন এই খুনটা করেছে। পুলিশ খুব চেষ্টা করেছিল তাড়াতাড়ি, পুলিশকে 4 দিন আগে যখন থেকে গায়েব ছিল তখন থেকে ওর বাড়ির লোকরা এটা জিডি করেছিল, কিন্তু পুলিশ কোনো তার উপরে গুরুত্ব দেয়নি। তারপরে ডেড বডি পাওয়া যায়। ভাবুন, থানার পাশে। এই থানার দুর্ভাগ্যটা কি, থানার পিছনে মদের ঠেক চলে, হিরোইনের ঠেক চলে, থানার ডান দিকে হিরোইনের ঠেক চলে, থানার বাঁ দিকে হিরোইনের ঠেক চলে। একটা সরকার চলছে যে সরকারের থানার আশেপাশেই সমস্ত অপরাধীরা গজে ওঠে। এবার আমি একটা কথা বারবার বলি কি, ব্যারাকপুর আছে, ব্যারাকপুরে অ্যাকশনের রিঅ্যাকশন হবে। যেই রিঅ্যাকশন হবে তখন দেখবেন কি এই সরকারি দল আর পুলিশ লাফালাফি শুরু করবে। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার এই সরকারের কোনো ইচ্ছাও নেই, কোনো চাহিদাও নেই। যে লেভেলে এই ঘটনাটা করা হয়েছে, আমরা তো আদালত কাছে যাচ্ছি, আদালতকে আমরা সমস্ত তথ্যগুলো দেব। আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট কাছেও আবেদন করব, একটা বিজেপি রাষ্ট্রবাদী হিন্দু পরিবারের ছেলে, বিজেপি পরিবারের ছেলে, যারা হিন্দুত্ব নিয়ে বসবাস করে, তাদেরকে মুসলিম জিহাদি সংগঠনের লোকরা এই পরপর এই পরিবারকে শেষ করে দিচ্ছে।